আর বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রিঙ্কি। তো তোমাদের দাদা ভাইকে আমি সকালবেলা সব টিফিন গুছিয়ে দিয়ে মানে খাবার দাবার সব রেডি করে রেখে তারপর আমি ডিউটিতে বেরিয়েছি। আর আজকে আমার সোনা পাপা বাড়িতে আসবে। এখন আমি ডিউটিটা ফটাফট ওই কারণে সেরে আসি, তারপর আবার তোমার দাদা ভাইয়ের জন্য ওষুধ আনতে যেতে হবে, একটু কাজ আছে আর কি। তো সব কিছু সেরে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। ডিউটি শেষ করে তোমার দাদা ভাইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে একটু টক দই কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর ওষুধ কিনলাম আজকে 500 টাকার ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। এই যে আগে একদিন মানে এক সপ্তাহ আগে কিনলাম, তখনও 500 টাকা ওষুধ কিনেছিলাম। আবার এই যে আবার এক সপ্তাহ পরে ওষুধ কিনলাম 500 টাকা। তো যাই হোক, এখন আমি বাড়ির দিকে যাই। রোদটাও উঠেছে, এখন সকালে একটু বৃষ্টি পড়ছিল, এখন আবার দেখছি রোদ উঠেছে। এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে, আমার সোনা বাবা এসেছে। আমার সোনা কতদিন পর বাড়িতে আসলো, প্রায় 1 মাস পর, তবু আসবে না। আমার খুব মানে মনটা খারাপ লাগছিল, দেখার জন্য ছটফট করছিলাম। তো সেই কারণে মা নিয়ে চলে আসছে। তো এই তো সবে এসে এখনো গেঞ্জিটাও ছাড়িনি, আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছে আমার পুচকু সোনাকে। তাই তো, তুমি কেমন আছো বলো সবাইকে? ভালো আছো? মা বাড়ি খুব ভালো লাগে না? এখানে আসতে ইচ্ছা করে না? তুমি তো আসতে ইচ্ছা করো না, তা আমাদের কষ্ট হয় না? হ্যাঁ, তাহলে বাবার কষ্ট হয়, আমার কষ্ট হয়, তুমি বোঝো না? আমার শোনা বাবা। আর এই যে হলো আমার মা, আমার ছেলেকে নিয়ে চলে আসছে দেখাতে আর কি। আমার মারও তো এখানে আসতে ইচ্ছা করে না, এসে ভালো লাগে না। মায়ের জামাইয়ের ওরকম অবস্থা দেখলে মন খারাপ লাগে বলে এখানে আর আসতেই চায় না। তো জোরদবস্তি করে যতবার আসে, তো এখানে আমি জোর করে নিয়ে আসি, তাই আসে। আর এই দেখো আমার মা কত কিছু নিয়ে আসছে আজকে আমাদের জন্য। এখানে ফল আছে, এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ফল নিয়ে আসছে, কত রকম ফল কিনে নিয়ে আসছে এখানে। এই যে এইগুলো সব নিয়ে আসছে আমার জন্য। আর এই যে এর ভিতরে কত সবজি আমার মা যে আজকে নিয়ে আসছে, এখনো খুলিনি, যে খুলে দেখবো, তোমাদের দেখায় যে কি কি সবজি আমার মা নিয়ে আসছে এখানে। এটা হলো দুধমান কচুর পাতা। আর বেগুন নিয়ে আসছে, আমাদের গাছের বেগুন, উচ্ছে, তারপর পটল, লেবু, কত কিছু নিয়ে আসছে সবজি। কাল আমি বারাসাত থেকেও কতগুলো সবজি কিনে নিয়ে আসছিলাম, তো সেগুলো আছে। এখন এই যে বরবটি নিয়ে আসছে, তো অনেক সবজি হয়ে গেল বাড়িতে আমার। আরও নিয়ে আসছে এই যে 1 প্যাকেট জিলাপি, বড় একটা প্যাকেট জিলাপি। কে খাবে মিষ্টি জানি না, 1 প্যাকেট জিলাপি নিয়ে আসছে। অবশ্য তোমাদের দাদাভাই খুব জিলাপি খেতে পছন্দ করে। এই যে মা নিয়ে আসছে পুরো টাটকা গরম জিলাপি, তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে জিলাপি। এখানে দাদাভাই শুয়ে আছে, এখন জিলাপি দিয়েছি খেতে, তো দাদাভাই এখন জিলাপি খাবে। এই যে আমার পুচকু সোনা এখন জিলাপি খাচ্ছে। ভাল লাগছে বাবা জিলাপিটা? গরম আছে না সোনা? ছেলে তো বাড়িতে এসেছে। এই দেখো তোমাদের দাদাভাই এখানে বসে যে কত সবজি বসে বসে কেটে দিচ্ছে। এখানে বরবটি আলু কেটেছে ভাজা করার জন্য, এখানে বেগুন কেটেছে এই যে মাছ দিয়ে ঝোল করব, আর ওখানে পেঁয়াজ রসুন আদা কেটেছে, ওটাতে মাংস রান্না করব, তাই সব বসে বসে কেটে দিচ্ছে। এই যে এখানে মাংসর জন্য আলু কেটেছে। ঘরে আজকে আমার প্রচুর কাজ আছে। এখানে যে সব মাছ টাছ রেডি করেছি, এখন জল এসে গেছে আমাদের টাইম কলের জল, তো এইগুলো এখন সারবো, মোটামুটি মাংস টাংস ধোবো, বাসন মাজবো রান্নাঘরে। সব কাজকর্ম সেরে স্নান করে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে একটু আজকে অনেকটা কাজ ছিল ঘরে, মা এসেছে তো রান্না বান্না করতে একটু সময় লেগেছে আর কি, সেই কারণে ভিডিওটা করতে পারিনি, তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি। তো আমি আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাই একটু। আর তোমাদের দাদাভাই এখানে খেতেও বসে গেছে আজকে। তো ও সবসময় তো আগেই খায়, ওর খিদে পেয়ে যায়, কারণ কি সকালবেলা ছাতু মুড়ি খায় যেহেতু, তো সেই কারণে তাড়াতাড়ি খিদে লাগে, ও সবার ফার্স্ট বসে যায় খেতে। তো তোমাদের দেখায় আমি আজকে কি কি রান্না করেছি। এই যে এখানে বরবটি আর আলু ভাজা করেছি, আর এখানে এই যে ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝোল রান্না করেছি, আর এখানে এই যে মাংস রান্না করেছি। তোমাদের দাদাভাই তো এখন নিচ্ছে, ওই যে দাদাভাইকে লেগ দেওয়া হচ্ছে, কারণ কি ওর তো শরীরে কোনো প্রোটিন কিছু নেই, তো ওই কারণেই ওকে মানে লেগটা দেওয়া হচ্ছে। আমি মাংস রান্না করেছি একদম অল্প মশলা দিয়ে,
কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ি একদম একটুও দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা রান্না করেছি। কি হয়েছে বাবা? এটা হলো আমার ভাসুরের মানে আমার দাদার ছেলে, ও এসেছে আমাদের বাড়িতে, তোমাদের পুচকুসোনাটা আসছে বলে, কতদিন দেখে না আমার ছেলেকে, তো সেই কারণে এসেছে। মানে দুই ভাই, আমার ভাসুরের ছেলে এই যে, আর আমার তো পুচকুটা শুয়ে শুয়ে গেম খেলছে খাটের পরে, তাই তো? হুম, তুমি কেমন আছো বলো সবাইকে? আমি অনেক ভালো আছি। তুমি অনেক ভালো আছো? হ্যাঁ, তুমি কিসে পড়ো বলো? আমার নবজীবনে পড়ি। নবজীবনে কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো? বাহ, খুব ভালো না? আমি তোমার কি হই বলো তো? কাকি। ভুলে গেছে যে আমি ওর কি হই, তাই তো? কি হই বলো? কাকি। কাকি হই না? বাহ, দাঁড়াও তোমাকেও খেতে দেবো, কাকা খেয়ে নি, ঠিক আছে? তারপর দাদাকে আর তোমাকে একসঙ্গে ভাত দেবো খেতে। আচ্ছা, তো চলে গেছে দুই দুই ভাই একসঙ্গে। ওই যে এতক্ষণ ধরে ঘরের ভিতর খুব ঝামেলা করছে দুজন, মানে বোঝো তো দুই ভাই একসঙ্গে মিলে কি হয় আর কি। তো বাড়িটা আমার পুরো রমরম করছে আজকে, দুজন একসঙ্গে খেলাধুলা আনন্দ সব কিছুই করছে দুই ভাই মিলে। বেলায় তো আমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েছিলাম, তো আজকে ব্যস্ততার মধ্যে ভিডিও করতেও সত্যি সময় পাচ্ছি না আর কি। তো ঘুম থেকে উঠে সংসারে অনেক কাজকর্ম ছিল, সেগুলো সব সারলাম, সেরে তারপর দাদাভাইকে একটু ফল টল রেডি করে দিলাম, কুলেখাড়া রেডি করলাম। এখন আবার আমি রেডি হয়েছি, তো মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে, মানে মায়ের চোখটা কি হয়েছে, তো মাকে সেই কারণে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, চোখের ডাক্তারের কাছে। ছেলেও যাচ্ছে, আমিও যাচ্ছি, তিনজন একসঙ্গে যাচ্ছি আর কি। আর মা আমাদের এইটা মানে স্মার্ট বাজার থেকে ওই টুকিটাকি কেনাকাটি করবে, তো সেই কারণে যাচ্ছি মায়ের সঙ্গে আর কি। তো তোমাদের সবটাই দেখাবো যে আমরা কি কি করব, কি কি কেনাকাটি করব, সবটাই বলবো আর কি। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। 7:30 8টার সময় ডাক্তার বসবে আর কি, মানে 7টা থেকে 8টা পর্যন্ত ডাক্তার বসবে। এখন 7:30 বেজেই গেছে, মানে এতটা দেরি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। হ্যাঁ, আমার ছেলে তো ফোন কিনতে আসছে, তো আমি জানি। বলো, আমরা স্মার্ট বাজার থেকে এই যে বাজার করেছি, দেখো মানে মা কিনেছে এগুলো সব মায়ের জন্য। তো এই যে লাইজল কিনেছে, বিস্কুট কিনেছে, সার্ফ কিনেছে, এই তেলটা আমার জন্য কিনে দিয়েছে মা, আর এখানে সাবান আছে, তারপর এই যে ফ্রিজ পরিষ্কার করার জন্য জিনিস কিনে নিয়ে আসছে। তো এত কিছু মা বাজার করেছে, আরও আছে আর কি বাজার, সবটা তো দেখানো যায় না। তারপরে আমার ফোনটাও খারাপ হয়ে গেছে, ফোনের দোকানে গেছিলাম ফোনটা ঠিক করার জন্য, কিন্তু ফোনটা ঠিক হয়নি, খুব অসুবিধায় পড়ে গেছিলাম আজকে আমি। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।